This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই হটস্পট সন্দেশখালীতে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। 50 দিন পরেও শেখ শাহজাহান কেন এখনো অধরা? সেচমন্ত্রী তিনি আজব যুক্তি দিয়েছেন। শাহজাহানের নামে আমাদের কাছে কোনো অভিযোগ নেই এমনটাই দাবি করছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রীর সামনেই সরব গ্রামবাসীরা। শুনতে পেলেন না পার্থ সুজিত? শাহজাহানদের বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালী। এখনও তাকে আড়াল করার চেষ্টায় প্রশ্ন উঠছে। শাহজাহানের গ্রেফতার চায় গোটা সন্দেশখালী। হাত গুটিয়ে প্রশাসন, এ প্রশ্ন উঠছে। মানুষের আন্দোলন করেছে ওরা, মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা। ওরা তো অন্যায় কিছু করেনি। তো তার জন্য ওদের সাথে কথা বললাম। ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই। গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে। তা সেটাই তো ওরা বলছে যে কিছু লোক অন্যায় করেছে, মমতা ব্যানার্জির ছবিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। ওরা মমতা ব্যানার্জির ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল। ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল। আমরা ওদের কথা শুনছি। শেখ শাহজাহান, এই যে ওরা তো শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার করে অভিযোগ করেছিল, কিন্তু এতদিন আমি ওদের একটা বাইটেও শুনিনি। ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে। মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি তো। আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছেন? শাহজাহান এবং সিরাজের গ্রেফতারের দাবি উঠেছে, কি বলবেন? আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু অভিযোগ করছে তো, আমাদের স্পেসিফিক অভিযোগ আসতে হবে। অনেকদিন ধরে গ্রামবাসীরা অভিযোগ করছে বেরমজুর এলাকায় ওটা না, যদি কেউ জমি দখল করে সে যেই হোক, রাম শ্যাম যদু মধু, জমি ফেরত হবেই। সন্দেশখালী কাণ্ডে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের এহেন বক্তব্যের পর বিরোধীরা কিভাবে দেখছেন, তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন শোনাবো আপনাদের। তার হয়নি কারণ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। গ্রেপ্তার হয়নি মানেটা কি? তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। সব জেনে শুনেও তাকে ছেড়ে রাখা হয়েছে, কারণ তাকে গ্রেপ্তার করতে সরকারের অসুবিধা আছে। একজনকে, সে বাইরে থাকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। একজন মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশ না পাকিস্তান আর্মি এখানে এসে গণ্ডগোল, মানে আমাদের উপর অত্যাচার করছে, ভারতবাসীর উপর, সেটাই তো বুঝে পাচ্ছি না। যখন কাশ্মীরে হানাদাররা ঢুকে গেছিলো পাকিস্তানের তরফ থেকে, তারা তো এই ধরনের অত্যাচার করেছিল মানুষের উপরে। এখন পুলিশ যে ধরনের অত্যাচার করছে। শাহজাহান আমাদের বিধায়ক ছিল, পার্থ ভৌমিক বলেছে। পার্থ ভৌমিককে পড়াশোনা করতে হবে। বিধায়ক এজেন্ট ছিল, ইলেকশন এজেন্ট বলছেন। পার্থ ভৌমিককে পড়াশোনা করতে হবে। তবে শাহজাহান গ্রেফতার হবেন এমনটা ডিজির মুখে শোনা গিয়েছিল। সেই বক্তব্যটা আরো একবার শুনি। আমরা আমি এখানে এসেছিলাম আমাদের ফোর্সের সঙ্গে কথা বলতে। আমরা যে আমাদের দিক থেকে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব। মানুষকে যেটা আছে আমাদের যদি যে সমস্যাগুলো আছে, সব রকম সমস্যা, ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলকে কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে যেন সহযোগিতা করে। যদি আমাদের মধ্যে কোনো ওদের অভিযোগ থাকে, নিজের হাতে আইন কেউ যেন না নেয়। আর আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে, সমস্যা থাকে, আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময় ওটা ভালো করে দেব। সন্দেশখালীতে ক্রমশ কোণঠাসা শাসক। এলাকায় পার্থ সুজিত। সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে গ্রামে মন্ত্রী। ভেড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ মানলেন সেচমন্ত্রী। আগে দখলের অভিযোগ পায়নি এমনটা দাবি করলেন সেচমন্ত্রী। এখনো পর্যন্ত 250টি অভিযোগ, সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এমনটা দাবি করলেন সুজিত বসু। গ্রামবাসীদের ক্ষোভে অবশেষে কি প্রশাসনের টনক নড়ল? এ উত্তর আমরা খুঁজব। মানে আমাদের যে ক্যানেল ছিল, সেই ক্যানেলটাকে অবৈধভাবে কিছু নির্মাণ করিয়ে নিজেদের ভেরির মধ্যে জল ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেগুলো সব রেস্টোর করছি। কি ব্যবস্থা করবেন? হ্যাঁ, রেস্টোর করছি। আমরা কথা বলছি গ্রামের মানুষের যা যা অভাব অভিযোগ। অভিযোগ তো আগেও ছিল, কেন ব্যবস্থা নেননি? আগে অভিযোগ আমাদের কাছে যায়নি, আগে অভিযোগ আমাদের কাছে আসেনি।
কেন আসেনি জনপ্রতিনিধিরা? দেখেননি বিধায়ক তো আগে আসেনি অভিযোগ, এবার কেন দেখেননি, কি কারণ এটা হয়েছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না। আপনারা তো দেখছেন যে রাস্তা, খালে জল, এই বিষয়গুলো করা হয়েছে, এইটা কি কোথাও অপরাধ নয়? অপরাধ হলে শাস্তি হবে, আমরা তো অলরেডি দেখেছেন তো শাস্তি হচ্ছে। হ্যাঁ, অপরাধকে তো কোনো আমরা গার্ড করছি না, একদমই। গ্রামের মানুষের কথা মাঠে এসে শুনছি, গ্রামে এসে শুনছি, লোকের অভিযোগ শুনছি, এগুলো রেস্টোর করে দেওয়া হবে। বিধায়ক সুকুমার মাহাতো একটা কথা কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে উনি আগেও অভিযোগ করেছেন উত্তম সর্দারের বিরুদ্ধে বা শিবপ্রসাদ আর্যার বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছিলেন এবং উনি করেছিলেন, কিন্তু তারপরেও শুধরায়নি পরিস্থিতি। সে কী হয়েছিল আমি জানি না, আমরা যখন এসেছি তখন নিশ্চয়ই এটার ব্যবস্থা একটা হবে। এই রাস্তা, খাল, এগুলোর আবার খালের তো বলছি তো, ওরা যে নোনা জলটা ঢোকাতো ওইটা আপত্তি ছিল, সেই 4টে জায়গা দিয়ে যেখান দিয়ে নোনা জল ঢুকতো সেই নোনা জলে ঢোকার জায়গাগুলো বন্ধ করা হবে। পার্থভূমিখানে সেচমন্ত্রী আছে, বলেছে 20 দিনের মধ্যে করে ফেলবে। আর বাদবাকি রাস্তা টাস্তা নিয়ে লোকের অভিযোগ যেটা আছে ওটা নিশ্চয়ই দেখা হবে। পার্থ ভৌমিক, সুজিত বোস, এরা শাহজাহান, উত্তম, শিবু প্রসাদ হাজরা যে তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার, এরা তাদের দলের লোক। 12টা বছর ধরে এরা মানুষের উপরে অত্যাচার করেছে। ঘুরপথে সন্দেশখালী গিয়েও বাধার মুখে পড়তে হলো মীনাক্ষী মুখোপাধ্যায়কে। বাধা পেয়ে বসিরহাট এসপি অফিসের সামনে অভিযানে মীনাক্ষী, এসপি অফিসের সামনেও পুলিশের ব্যারিকেড দেখতে পাওয়া গেল। ঘুরপথে সন্দেশখালী গিয়েও পুলিশি বাধার মুখে পড়তে হলো মীনাক্ষীকে। মাঝের পাড়ায় ডিওয়াইএফআই নেত্রীকে আটকায় পুলিশ। 144 ধারার যুক্তি দেখিয়ে বাধা দেওয়া হয়। 144 ধারার কাগজ দেখতে চান মীনাক্ষী, কাউকে না নিয়ে একা যেতে চান তিনি। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান বাম নেত্রী। এরপর পুলিশি বাধার প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান মীনাক্ষীর। পুলিশের নজর এড়িয়ে এদিন সন্দেশখালীতে পৌঁছে যান বাম নেত্রী। স্ট্র্যাটেজি বদলে ট্রেন, লঞ্চ, টোটোয় সেখানে পৌঁছন মীনাক্ষী। এ গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যেখানে এই শাহজাহানরা, এই উত্তম শিবুরা নেই। যেদিনকে আনিসকে খুন করেছিল, মইদুলকে খুন করেছিল, সুদীপ্তকে খুন করেছিল, বুরন বিশ্বাসদেরকে যখন খুন করেছিল, এই খুনিরা শাস্তি পায়নি বলে আজকে সন্দেশখালী। আর আজকে ওরা এই টেররকে কায়েম রাখতে চাইছে, কারণ গোটা রাজ্যের এরকম সন্দেশখালী, যাতে প্রতিবাদের সন্দেশখালী না হয় তার জন্য।